হাই এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো দুদিনের ছুটিতে চলে গেছিলাম মুর্শিদাবাদে, কোনো প্ল্যান ছাড়াই। তো ওখানে পৌঁছেই প্রথমে একটু ফ্রেশ হয়ে বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম আশেপাশটা একটু এক্সপ্লোর করব বলে, কিন্তু বৃষ্টির জন্য খুব একটা বেশি ঘুরতে পারিনি। কিন্তু ওখানকার ফেমাস চিকেন হারিয়ালি কাবাবটা ট্রাই করেছি, অসাধারণ ছিল। পরদিন সকালে একটা টোটো ভাড়া করে প্রথমে দেখলাম এই কামানটা, আর তারপরে ছিল কাটরা মসজিদের এই সুন্দর দৃশ্যটা। তারপরে চলে গেছিলাম কাঠগোলা বাগান ভিলাতে, যেখানে উপভোগ করলাম ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে রঙিন মাছ, পার্সোনাল পার্ক, আরও অনেক সুন্দর সুন্দর মন্দির। তারপরে চলে গেলাম জগৎ সেটের বাড়ি, সেখান থেকে ওখানকার মন্দির এবং ওখানকার ঐতিহাসিক জিনিস এক্সপ্লোর করে চলে আসলাম নসিপুর রাজবাড়িতে। এখানেও ছিল অনেক পুরনো ঐতিহাসিক জিনিসপত্র, তার সাথে ছিল মন্দির এবং সেখানকার প্রাচীন দেবদেবীর মূর্তি। তারপরে ওখানে ছিল প্রাচীন শাড়ি, আর পিয়ানো, আর অনেক কিছু ছিল। ওখান থেকে চলে আসলাম হাজারদুয়ারি, মেইন আকর্ষণ। মুর্শিদাবাদের মূল আকর্ষণ হচ্ছে হাজারদুয়ারি। সেখানকার ভিজিট করে সেখান থেকে আমরা দেখতে গেলাম ইমামবাড়াটাতে ভেতরে ঢোকা যায় না, কিন্তু বাইরে থেকে ওটাকে আমরা দেখলাম। হাজারদুয়ারি থেকে বেরিয়ে চলে এসেছিলাম ওয়াজিদ মঞ্জিলে, একটা মিউজিয়াম। আগে একজন নবাবের বাড়ি ছিল, পরে এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। তো এখান থেকে আমরা চলে আসলাম এখানকার প্রাচীন ঘড়ি দেখতে, যেটাতে একসময় নবাবী আমলে সময়ের সংকেত দেওয়া হতো। তো সেই ঘড়িটি দেখে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার বেলায় বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদ মতিঝিল পার্কের উদ্দেশ্যে। তো এর পাশেই ছিল ঘসিটি বেগমের কবরস্থান। তো সেটা দেখে সেখান থেকে আমরা চলে এসেছিলাম মতিঝিল পার্ক। মতিঝিল পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলার মতো না, অনেক সুন্দর একটি জায়গা। পার্কের পাশ থেকেই বয়ে গেছে গঙ্গা। তো গঙ্গার মিষ্টি মৃদুমন্ত হাওয়া দেখতে দেখতে আমরা এখানে একটি মিউজিক এবং ওয়াটার শো এনজয় করলাম। এর পাশেই ছিল একটা সুন্দর ক্যাফেটেরিয়া। এখানে তোমরা যদি যাও অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো। এখানকার কফি এবং চিকেন ক্লাব স্যান্ডউইচ অসাধারণ খেতে, সাথে এর অ্যাম্বিয়েন্সটাও। তোমরা যদি মুর্শিদাবাদ আসতে যাও তাহলে অবশ্যই এই জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।